হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো সবসময় তো আমাদের ইলিশ মাছ সর্ষে দিয়ে খাওয়া সম্ভব হয় না, কিন্তু একবার তোমরা রুই মাছ সর্ষে দিয়ে করে খেয়ে দেখতেই পারো যে কেমন লাগে। এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমরা তো অবভিয়াসলি ইলিশ মাছের স্বাদ রিপ্লেস করতে পারবো না, কিন্তু সেটার কাছাকাছি তো যেতেই পারি, তাই না? তো তাই জন্য আজকে করেছিলাম বাড়িতে রুই সর্ষে। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে সেটাও তো আমাকে জানতে হবে নাকি? তো চটপট কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো তাই জন্য রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, আর একটু বরফ দিয়ে বাটলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। তাই ভাবলাম এটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে আমি কিছু গাদা আর পেটির পেস্ট নিয়ে নিয়েছিলাম রুই মাছের, যেটা একটু নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, ওই 10 মিনিটের মতো রাখলেই হবে। তো দেখো, এইবার আমি সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি। দেন এখানে মাছগুলো দিয়ে ফ্রাই করে দেব। হাতায় করে মাছগুলো তুলে দিলে তাহলে কিন্তু খুব বেশি একটা ছিটকায় না। তো এইভাবে একবার দেখতে পারো। তো দেখো, খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিতে হবে, আর খুব বেশি হার্ড কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই। আমরা এখানে হালকা লাল করে ভাজবো। এটা কিন্তু হলুদ দেওয়া নেই, তাই জন্য মানে খুব শক্ত যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি বাকি মাছগুলো সব ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু পেটির মাছ দিয়ে দিলাম, দিয়ে এইভাবেও সব মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্টিলের একটা টিফিন বক্স। এখানে আমি খড়ের পাতা টক দই নিচ্ছি। এখানে আমি ওই 1.5 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। যেহেতু এটা আমি নিয়েছি ঘরের পাতা টক দই, সেটা কিন্তু টকের পরিমাণটা একটু বেশি থাকে, যেটা আমরা বাইরে টক দইতে থাকে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেটা, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ধুয়েও জলটা আমি দিয়ে দেবো। তার আগে এটা একটু ভালো করে মিশিয়ে নিই। আর সর্ষের বাটা যখন করবে একটু টক দই দিয়ে করলে অনেক সময় আমাদের অ্যাসিডের প্রবলেম যেটা হয় সেটা হয় না। সর্ষে বাটা খেলে অনেকের অনেক রকমের সমস্যা হতে পারে, কিন্তু এই রকম একটু টক দইটা দিয়ে দিলে কিন্তু সেই সমস্যাটা থাকে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা বুঝে দেবে, কারণ হচ্ছে আমরা সর্ষে কিন্তু বাটা। আর দিয়ে দিলাম চিনি। তো দেখো, এবার আমি মিক্সির কৌটোটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু জলটা লাগবেই, কারণ মাছে কিন্তু অনেকটাই জল টানবে, তাই জন্য এই জলটুকু কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখো, এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তো দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি কিন্তু এখানে ওই 1 চামচের থেকে কম, মানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, যেটা খুব প্রয়োজনীয় জিনিস এই সর্ষে বাটার জন্য, মানে বেসিক্যালি হচ্ছে ভাপা। তো এইবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি একটু কিন্তু বড় সাইজের টিফিন বক্স নিয়েছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে ডুবে যায়, আর কোনো মাছের ওপর কোনো মাছ যাতে না উঠে যায়। আর যেহেতু এটা রুই মাছ, তাই জন্য আমি কিন্তু এটা
ভেজে নিয়ে করেছি, কিন্তু যখন আমরা ইলিশ মাছ করি তখন কিন্তু আমরা না ভেজে করি, কারণ ইলিশ মাছটা যেহেতু খুব নরম আর সেটা ওইভাবে খাওয়া যায়, কিন্তু রুই মাছ কিন্তু সেই ওইভাবে খাওয়া যাবে না, তাই জন্য এটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম। তো দেখো এটা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ব্যাস এবার কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি ভাপে হতে দেব। তো দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু অল্প পরিমাণেই নিতে হবে, যাতে টিফিন বক্সটা বসালে টিফিন বক্সের ভেতর জলটা ঢুকে না যায়। তো দেখো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি এটাকে করেছি। তো এটা ঢাকনা দিয়ে আমি কিন্তু রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তো ব্যাস এটা কিন্তু হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে, দেখো জল আর নেই। তো এটা ঠান্ডা হলে দেন আমরা এটাকে সার্ভ করছি। তো দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার এটাকে টিফিন বক্সটাকে খুলে এবার এটাকে আমি সার্ভ করব, কারণ গরম থাকা অবস্থায় কোনোভাবে এটাকে সার্ভ করা যাবে না। তো দেখো কালারটা জাস্ট অসাধারণ এসছে। কি দেখতে কি ইলিশ মাছের থেকে কম কিছু লাগছে? তোমরাই বলো। তো চলো রেসিপিটা কেমন লাগলো চটপট জানিয়ে দাও আমাকে। তো ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধুদের সবার সাথে শেয়ার করতে হবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।